ফ্রেন্ডস, টিনা ব্লগ এলো। টিনার আজকের ব্লগটা দেখে মানে রেমাল ঝড়ে ওই অঞ্চলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বোঝা যায়। একটা ফুচকার দোকান পুরো ধ্বংস হয়ে গেছে। ভাবো দেখিনি, এইভাবে ছোট্ট অল্প আয়ের মধ্যে দিয়ে যারা সংসার চালান তাদের কি প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক আছে, টিনাদের বাড়িতে 5 দিন কিন্তু কোনো রকম কারেন্ট ছিল না, কিন্তু হ্যাশট্যাগ চুড়েল বলতে বসেছিল। সে যখন ভিডিও দেয় না, সে কোথায় থাকে জানো? সে নিঘাত সোনা হোটেলে থাকে। অ্যাকচুয়ালি মানুষ নিজের মনের মাপে বিচার করে। সে বোধহয় মাঝে মাঝে এরম যায়, ওই জন্য ওরও ওই রকম হপ্তা দেওয়া অভ্যেস আছে, যার জন্যেই এইরকম কথা টিনার সম্বন্ধে বলে। এই সেই মেয়ে ছেলেটা, এদের মহিলা বলতে লজ্জা করে, কারণ মহিলা বললে আমার নিজেরাও তো আমরা মহিলা, আমাদের নিজেদের দলের মধ্যে অন্তর্ভুক্ত এরকম একটা ফিলিং আসে। এ মহিলা নয়, এরা হচ্ছে মেয়ে ছেলে বা মেয়ে মানুষ। তো এই যে মেয়ে ছেলেটা, এ যখনই টিনার ব্লগ আসে না, ঠিক এইটি থাম্বনেলে দেয়। টিনার দেখিয়ে দেওয়া সত্ত্বেও এর আগের দিনও দেখিয়ে দিয়েছিল যে বাড়ির বাইরে বসে সে সবজি কাটছে, বাড়ির বাইরে বসে সবজি কাটছে, ঘরের মধ্যে লাইট নেই, কিভাবে অন্ধকারে সে ভিডিও করছে। এর আগের ভিডিওতেও দেখিয়েছে একটা ব্লগে। তা সত্ত্বেও ওই মহিলা ঠিক ওই ধরনেরই থাম্বনেল দিয়ে ভিডিও করছে। ঠিক আছে, তো আজকে দেখলে টিনা কি বললো, 5 দিন পরে ওদের কারেন্ট এলো। আমি ভাবছিলাম এই প্রচণ্ড গরমে আর এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে 5 দিন ওই পরিবারটা কিভাবে সারভাইভ করলো। সারভাইভ এই জন্যে করলো, ওদের ভেতরে নিজেদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে, ওরা নিজেদের মধ্যে আনন্দ করে থাকতে পারে। আজ যখন বৌদি ননদ দাদার অটো করে নদী দেখতে যাচ্ছিল, নদীতে কি অদ্ভুত জোয়ার গো, যেন নদী নয় কোনো হ্রদ দেখছি মনে হচ্ছে। কারণ টিনার ব্লগে ওই নদীটা আমরা প্রায়ই দেখেছি। ওই নদীটাকে দেখলে বোঝা যায় যে রেমাল ঝড়ে কি পরিমাণ মানে চেঞ্জ এসছে প্রকৃতির মধ্যে। ক্ষয়ক্ষতি যা হবার তো হয়েছে, ওই রকম একটা সাধারণ নদী একবারে ভরপুর, মানে একটা হ্রদের মতো, সমুদ্রের মতো লাগছে। মানে যখন ওই ঢেউগুলো এসে আছড়ে পড়ছে না, ঠিক তাই মনে হচ্ছে সে পুরীর সমুদ্রে যেন ঢেউ আছড়ে পড়ছে। তার সঙ্গে কোনো তুলনাই হয় না। আমি জাস্ট মানে একটা ফিল দেবার জন্য কথাটা বললাম। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগে আমরা দেখতে পেলাম 5 দিন বহু কষ্ট করে তার মানে পুরো পরিবার থেকেছে। কারেন্ট না থাকা এই গরমে যে কী ব্যাপার, আর তার মধ্যে পরিবারের লোকেরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারটিকে এগিয়ে নিয়ে গেছে। দাদা ভাইয়ের কন্ট্রিবিউশন দেখলে সংসারের প্রতি, ওই বৃষ্টিতে গামছা মাথায় দিয়ে কোথায় কেরোসিন আনতে যাওয়া, কেরোসিন পাওয়া গেল না তো ডিজেল আনতে যাওয়া, আচ্ছা তারপরে ব্যারেলে করে জল নিয়ে আসা। সংসারের বড় ছেলে এবং একমাত্র পুরুষ হওয়ার দায়িত্ব সে কিন্তু করে। এই জিনিসটা কিন্তু তুমি ওই নোংরা লোকটার ব্লগে পাবে না। সেখানে সে কি দেখবে, যে নিজে একটা ইঁট ভেঙে বাবাকে ডেকে পাঠায়, বাবাকে দিয়ে কাজ করায়। ওই যে সমস্ত ইঁটগুলো সেদিন ওই বুড়ো মানুষটা ভাঙছিল, আর ছোট্ট বাচ্চাটা ওই ভারী ভারী ইঁট তুলছিল। ভারী ভারী ইঁট আগের ভিডিওতে আমরা দেখলাম, ছোট্ট বাচ্চাটা কিন্তু ওই ভারী ভারী ইঁট তুলছিল, যেটা কিন্তু ইউটিউব গাইডলাইনের এগেনস্টে আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে ইঁটটা তুলছিল তাতে এই বুড়ো মানুষটার হাতেও পড়তে পারতো এবং বাচ্চাটির হাতে বা পায়েও পড়তে পারতো। মানে ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট হতে পারতো। বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস? তো এইগুলো ওই ব্লগে দেখতে পাই। ওই লোকটা, ওই ভদ্রলোক তোকে বলা চলে না, ওই বউ বেচা লোকটা, বাচ্চা বেচা, মানে কাকে ও বেচছে না। একজন পাশের বাড়ির বয়স্ক মহিলা বাড়িতে আসে, আজকে তাকেও বেচেছে। সে দুটি খায় ওদের বাড়িতে, এক দিন হয়তো খেয়েছে, একটি দিনই তো দেখেছি খেতে। সেইটিও চোখে আঙুল দিয়ে দর্শকদের দেখিয়ে দিয়েছে যে দেখো এ এসে খাচ্ছে খাচ্ছে। উফ ভগবান, মানে এত নোংরা, এত নোংরা মানসিকতা আমি জীবনে দেখিনি। ওয়াইটিতে না এলে এত নোংরা মানুষও যে ভগবান ক্রিয়েট করেছে এটা জানতে পারতাম না। তো যাই হোক, ওইখানে দেখবে তোমরা, ওই নোংরা লোকটার ব্লগে দেখবে সে ভিডিও পাবলিশ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আর টিনাদের পরিবারে দেখো, বড় ছেলে, সে কি সুন্দর পরিবারের বড় সন্তান, পুত্র সন্তান হওয়ার দায়িত্ব নিল, খুব ভালো লাগলো।
আর একটা কথা, টিনার ব্লগে আর জাস্টিফাইড হয়ে গেল কেন ও সোনাইয়ের সঙ্গে এদিক ওদিক যায়, মানে মেনলি হাসনাবাদে যায়। আজকে দাদা ভাই ডিজেল নিল, টিনার তো ওখানে কোনো দরকার ছিল না, ছিল কি? কিন্তু গেল কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে। ব্লগার যদি এই সমস্ত জিনিসগুলো না দেখায়, তার ব্লগে কি কন্টেন্ট থাকবে বলো তো? এই জিনিসটি ও সোনাইয়ের সঙ্গেও করে। তা এবং সেই ব্যাপারটাই আজকালকার যে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা টিনাকে নোংরাভাবে বেচে খাচ্ছে কদিন ধরে, 7-8 মাস ধরে, তাদের বড় চোখে লাগছে। তাদের হিংসে একবারে গা পিত্তি চচ্চর করে চলে যাচ্ছে। আজকে দেখলে তো দাদা ভাইয়ের সঙ্গে টিনা কেন গেল? ওই ভারী ভারী ব্যারেল ও তুলতে পারবে না, কোনো মেয়ের পক্ষেই তোলা সম্ভব নয়। ঠিক আছে, ওটা করলো দাদাভাই, ডিজেল নিয়ে এলো মাথায় গামছা দিয়ে ভিজে ভিজে দাদাভাই। তাহলে টিনা কী করতে গেছিলো? সিম্পল কন্টেন্ট ক্রিয়েট করতে। সোনায়ের সঙ্গে কিন্তু ও তাই করে। আজকে দাদাভাইকে ও পেয়েছে কাছে রেমাল ঝড়ের জন্যে, কোনো কারণে হয়তো দাদাভাই আজকে কাজে যায়নি, বা গেছে, ওই সময়টা ফ্রি ছিলেন, বাড়িটা একটু সামলে দিলেন। সবাই তো আর জলনদীপ নয়, বাপের ঘাড়ে ছেড়ে দিয়ে পালায়। আর এখানেও টিনার বাবা সরকারি কর্মচারী, উনি মানে ডিউটিতে ব্যস্ত, বাড়ি আসতেই পারেন না। ঠিক আছে, এবং ওনার এই সরকারি ডিউটিটাকে গেমা দালাল বলে, ওর কোনো রক্ষিতা আছে তার বাড়িতে গিয়ে থাকে। বাদ দাও, যে যেরকম সে সেরকমই বলবে। আচ্ছা, এইবার যে জিনিসটা আমি প্রমাণ করতে চাইছি, এইবার বুঝতে পারছো সোনাইয়ের বাইকে করে কেন টিনা যায়? আর বাইকে করে যখন আসে টিনাই যে এইভাবে ভিডিওটা মানে ফোনটা ধরে রিলগুলো বানায়, কি সুন্দর লাগে না? আজকে অটোর মধ্যে কিন্তু রিল অত সুন্দর হয় না, বাইকে ওই মানে চলন্ত বাইকের হাওয়ায় চুলটুলগুলো উড়ছে, আর টিনাকে দেখতে খুব সুন্দর, তো নজর না লাগে? এইবার একটা ডিপ কালারের, অরেঞ্জ কালারের একটা স্যুট পরে এই যে এরকমভাবে ধরে অনেকগুলো রিল করেছে ছোট্ট ছোট্ট, খুব ভালো লেগেছে। তো যে ব্লগার, সে সৎ পথে কামাবার চেষ্টা তো করবেই, কন্টেন্ট ক্রিয়েশনের চেষ্টা তো করবেই। এবার দাদাকে বাবাকে সবসময় কাজে পায় না। আর ইন্ডিপেন্ডেন্ট হোয়াট ইন্ডিপেন্ডেন্স? আজকে আমি আমার ছেলের হাত ধরে যাই, যেখানেই যাই, যদি আমি ওকে কাছে পাই, ওর যদি মানে ইউনিভার্সিটি না থাকে, বাড়িতে থাকে, তাহলে আমি যাই। তাহলে আমি কি ইন্ডিপেন্ডেন্ট নই? সারা জীবন মানে সেই গ্র্যাজুয়েশনের পর থেকে কিন্তু আমি চাকরি করছি, যখন টিউশন করতাম, তারপরে বিয়ের পর থেকে চাকরি করছি। তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট নই? যার সঙ্গে ভালো বন্ডিং, তার সঙ্গে যাওয়াটা কোনো রকম পরাধীনতার সূচক নয়। অ্যাকচুয়ালি যে মানুষেরা এরকম কথা বলে না, তাদের বোধহয় কারোর সঙ্গে পটে না, কারোর সঙ্গেই বন্ডিং নেই। আচ্ছা, সোনাইয়ের সঙ্গে ও কেন যায় এবার আমি প্রমাণ করে দিতে পারলাম তো। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যায়। ব্লগার যদি এইভাবে কন্টেন্ট ক্রিয়েট না করবে, তাহলে তার ভিডিও সে কী দেখাবে? আজকে দাদা ভাইয়ের সঙ্গে গেল, তারপর বৌদি ভাইয়ের সঙ্গে গেল, বৌদিকে নিয়ে গেল, এবং নদীটা খুব ভালো লাগলো, কি অদ্ভুত জোয়ার এসছে নদীতে, সেটা আমরা দেখতে পেলাম। বাড়িতে কিন্তু আজকে বোধহয় টর্চের আলো না মোমবাতির আলোতেও ব্লগটা কমপ্লিট করলো। ভাগ্যিস টিনা এইভাবে ব্লগগুলো দিচ্ছে, ভাগ্যিস টিনা এইভাবে ব্লগগুলো দিচ্ছে, যাতে ওর পরিস্থিতিটা আমরা জানতে পারছি। তো টিনাকে আমি বলবো, মারে এই ধরনের প্রচেষ্টাটা তুমি জারি রাখো, এই ধরনের যে প্রচেষ্টা, এইটা জারি রাখো। তোমার ব্লগ দেওয়াও হচ্ছে, তোমার ভিউ আর্নিংও হচ্ছে, এবং তোমার পরিস্থিতিটা জানিয়ে দেওয়া হচ্ছে। কারণ নোংরারা গল্প বুনবেই। আজকে 5 দিন ওখানে কারেন্ট নেই, পাওয়ার ব্যাঙ্কে 6টা মোবাইল চার্জ হচ্ছে, 6টা মোবাইল চার্জ হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে। পাওয়ার ব্যাঙ্কেও কারেন্ট মানে চার্জ নেই, হারিকেন ইউজ করা হচ্ছে, কেরোসিন পাওয়া যাচ্ছে না, ডিজেল ইউজ করা হচ্ছে। কিন্তু নোংরারা সেসব দেখবে না। নোংরারা দেখবে ভিউ কামাতে গেলে টিনা এবং টিনার পরিবারকে নোংরাভাবে বলতে হবে, তবে আমাদের পয়সা আসবে এবং তবে আমাদের হাঁড়ি চড়বে। সুতরাং টিনা ব্লগ না দিলেই নোংরাদের জি ব্লক লক 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 করতে থাকে, তারা গল্প বুনতে শুরু করে। এই গেছে সোনা হোটেলে গেছে, এই গেছে ফোকলার বাড়ি গেছে। মানে ফোকলা বলে যাকে বলে, রণদীপ্ত বাবু, তিনি কিন্তু একজন ভদ্রলোক, ওখানে লোকাল লোক। তার বাড়িতে যখন খুশি যে খুশি ঢুকে যেতে পারে, তার বাড়িতেও কোনো গুরুজন নেই, তাদের পারমিশনের কোনো দরকার নেই, মানে অ্যালাউ করা না করা এইসবের কোনো ব্যাপার নেই। এদের নিজেদের বাড়িগুলো বোধহয় এইরকম। তো আজকে টিনার ব্লগ দিল, তাতে জানতে পারলাম আমরা 5 দিন ওই অঞ্চলে কারেন্ট ছিল না, ঠিক আছে না? আর আজকে দেখো খিচুড়ি রান্না হলো, সবাই মিলে খুব ভালোভাবে খাওয়া হলো, সবাই সমানভাবে ডিস্ট্রিবিউট করে খাওয়া হলো। কিন্তু জলনদীপের ব্লগে কি দেখলাম, খিচুড়ি, সকালের খিচুড়ি খাওয়া হলো, পুরো তরকারিটা জলনদীপের পাতে, যেটুকু বাঁচা কুচা মায়ের পাতে, আর বাবা শুকনো খিচুড়ি খাচ্ছে, ঠিক আছে?
আচ্ছা, গিমা দালালের ভিডিওতে গিমা দালাল নিজেই কিন্তু বলছে যে ছেলেকে আনার জন্য এরা খুব অনেক কিছু জোরতোড় করছে। তার মানে গিমা দালাল আমাদের খবর রাখে। টিনা কিন্তু এ সম্বন্ধে কিছু বলে না। আর কবে ডেট পড়বে সেটাও কিন্তু গিমা দালাল বলে দিল যে 10 থেকে 12 তারিখের মধ্যে, মানে জুনের 10 থেকে 12 তারিখের মধ্যে বোধহয় টিনার নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়বে। গিমা দালালের আজকের ভিডিওতে জানা গেল। ঠিক আছে, মানে মূর্খর অশেষ কষ্ট, বুঝলে তো, মূর্খের অশেষ দোষ। সেই যে বাগাড়ম্বর করতে গিয়ে কোন কথাটা বলতে হয় এবং কোন কথাটা বলতে নেই সেটা ভুলে যায়। অনেক কথা গিমা স্লিপ অফ টাং করে বলে দিতে পারে আর কি, বলে দেয়। অ্যাকচুয়ালি কোনো রকম হোমওয়ার্ক না করেও ভিডিও করে তো, মুখে যা এলো আলফাল কিছুটা বলে কিছুটা টাইম কাটিয়ে দেবে এবং তাতে 10-12 হাজার ভিউ হবে, তাতে রেভিনিউটা উঠে আসবে। এইটাই ওর পারপাস। বেশিরভাগ কন্টেন্টকে এটা যারা টিনাকে নিয়ে বকবক করে, নোংরাভাবে টিনাকে বেচে, তাদের পারপাসও কিন্তু এইরকম, এইটাই। টিনার মা ভিডিও করছে, তাতে টিনার সংসার ভাঙা, টিনার সাংসারিক অশান্তি, টিনার সঙ্গে তার শ্বশুরবাড়ির ইকুয়েশন, এর কিসের সম্পর্ক? এর কিসের সম্পর্ক? মানে টিনার মা যে ভিডিও করছে, সোনাই যে ভিডিও করে একটা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, মনিটাইজেশন করে ফেলেছে, এই ব্যাপারগুলো এদের জাস্ট হজম হচ্ছে না। তো যাই হোক, টিনা ব্লগে আমরা দেখতে পেলাম যে আজকে খুব সুন্দরভাবে মানে ওই অন্ধকারের মধ্যে দিয়ে ওদের দিনটা গেল। আমফান ঝড়ে একটা হ্যারিকেন কেনা হয়েছিল, যেটা রেমাল ঝড়ে কাজে লাগলো। এই মেয়েটার না কন্টেন্ট ক্রিয়েট করার ক্যাপাসিটি আছে, কথাটা কি সুন্দর বললো, আমার খুব ভালো লেগেছে। আমফান ঝড়ে ওটা কেনা হয়েছিল, রেমাল ঝড়ে আবার কাজে লাগলো। খুব প্রত্যেকটা জিনিস কি সুন্দর গুছিয়ে রাখা হয় দেখো। সেই হ্যারিকেনটির ওই যে বাক্সতে ছিল সেই বাক্সর মধ্যেই ভরে রাখা ছিল, সেই বাক্সর মধ্যেই ভরে রাখা হয়েছিল ওটা। আর টিনাদের পরিবারের আর একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে সবাই একসঙ্গে মিলেজুলে থেকে সংসারটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। বৌদি ওর দিচ্ছে, বৌদিটা অতটা পারফেক্ট হয় না, তবে শিখে যাবে ধীরে ধীরে। আর মা তো পারফেক্ট আস্তে আস্তে হয়েই গেছেন। তো এই জিনিসগুলো ভার্চুয়ালি এদের সহ্য হচ্ছে না, তাই জন্য এরা হিংসেতে এরকম চটপটিয়ে মারা যাচ্ছে। তো টিনার ব্লগটা দেখে আজকে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, আর একটা কথা, টিনা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না এবং পাত্তা দেয় না, টিনার ব্লগ দেখলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। সে নিজের মর্জিতে, মানে নিজের কনভিনিয়েন্স অনুযায়ী এগিয়ে চলেছে। প্রত্যেকটা মানুষই কিন্তু তাই করে, প্রত্যেকটা মানুষ তাই করে। এবং যে ভাবে যে আমি একটা কথা বলে দেব এবং সামনের মানুষটা এক্স্যাক্ট সেইটি করবে, না করলেই আমার সম্মানে লেগে যাচ্ছে, আমার আঁতে লেগে যাচ্ছে, সে তাহলে নিজের জ্বালায় জ্বলে পড়ে, জ্বলে পুড়ে মরে, নিজের জ্বালায় জ্বলে পুড়ে মরে। কারণ সামনের মানুষটা তার কনভিনিয়েন্স অনুযায়ী বাঁচবে, সামনের মানুষটা তার কনভিনিয়েন্স অনুযায়ী বাঁচবে। টিনার যদি কাউকে না পায় ওইখানে, সে সোনাই কাকার সঙ্গেই যাবে, সে তার কাকাই হয়, সে তার কাকাই হয়, বুঝতে পারছো তো? তো সে তো সৎ বাবা, এক এক সৎ বাবা মানে সন্তানকে মাথায় করে মানুষ করে, নিজের সন্তানই নেয় না আগের পক্ষের, মানে স্ত্রীর আগের পক্ষের সন্তানটিকে মানুষ করার জন্যে। আর এক এক সৎ বাবার সম্বন্ধে তো তোমরা শুনেইছো, বুঝতে পারছো? সেগুলো আর নিজের ভিডিওতে বলে আমি কেন ভিডিওটাকে নোংরা করি। তো এখানে একটা জিনিস দেখতে পেলাম, টিনা বেশ সুন্দর সুন্দর আলু পকোড়া করলো, বেশ ভালো লাগলো। বিকেলে বৃষ্টি বাদলার দিনে ওই রকম পকোড়া বেশ খেতে ভালো লাগে, মুচমুচে। হ্যাঁ, মানে যে রাঁধে সে কি চুল বাঁধে না, একটুখানি এক্সারসাইজ করবে, একটুখানি পকোড়া খাবে, সব মিলিয়ে ঝুলিয়ে সংসার। মানে আমাদের কারুর তো এখন মডেলিংয়ে নামার নেই যে একদম সেই জিরো সাইজ করতে হবে, বড্ড বেশি মোটা হয়ে গেছে। একটুখানি তার ইয়েটা, মানে একটুখানি তার যে বাল্কিনেস সেটা কমানোর প্রচেষ্টা হচ্ছে। তার মানে কি সে একদম সাধু হয়ে যাবে, কিচ্ছু খাবে দাবে না? ওই বয়সের মেয়ে, এমনিতেই মেয়েটা চটপটা খেতে ভালোবাসে। তো টিনা কারোর কথায় কান দেয় না, এটাতেই বোঝা যাচ্ছে। বিকেলে খুব সুন্দরভাবে আলুর পকোড়া খাওয়া হলো, ভাজা হলো, ওই গরমের মধ্যে, ওই অন্ধকারে। এই জন্যই তো বলে মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহি লাজ। তো মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে টিনা ব্লগ পায় 100-100। পারিবারিক বন্ডিং,
সৎ পথে রোজগার করা, পরিবারের প্রত্যেকটা মানুষ পরিবারে কিভাবে কন্ট্রিবিউট করছে সেটা দেখানো। দাদা ভাই একটা কর্মঠ ছেলে হিসেবে নিজের জায়গা নিয়ে নিয়েছেন। মা খুব সুন্দরভাবে সুগৃহিণীভাবে সংসারটা পরিচালনা করছেন। ঠাম্মি একটি জলি মানুষ, ভরিয়ে রেখেছেন আদরে স্নেহে পুরো পরিবারটাকে। আর টিনা তো নিজের কাজ করেই চলছে, একজন ব্রেড আর্নার, নিজের ব্রেড অ্যান্ড বাটার সে আর্ন করছে। তো খুব ভালো লাগছে। তো এই জন্যই বললাম যে টিনা ব্লগ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে 100-এ 100 পায়, মানে সোসাইটিতে ভীষণ একটা পজিটিভ ইনফ্লুয়েন্সে দিচ্ছে। আজকে দাদাভাইকে দেখলে অনেক পরিবারের ওই বয়সী ছেলেরাই কিন্তু উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, পরিবারের জন্য আমাদেরও করা উচিত। টিনা তার বৌদির সখ্যতা দেখলে অনেকেই হয়তো একটু ভাববে যে হ্যাঁ, ননদ বৌদি মানে কি একবারে ধিং তাড়ানা করতে হবে? দুই সখীর মতো সম্পর্ক তো হতে পারে। ভবিষ্যৎই জানে, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে বাপের বাড়ি পড়ে থাকবে, বাপের বাড়ি পড়ে আছে, দাদা বৌদির ঝাঁটালাতি খাচ্ছে, ব্যাপারটা তা কেন? বাপের বাড়ি তো আছে মানে বাবার ছত্র ছায়া আছে, দাদা বৌদির কাছে নয়। দাদা একটি সন্তান, তো বোনটিও একটি সন্তান, দুই ভাই বোন একসঙ্গে আছে এখন। এবার ভবিষ্যতের কথা কে বলেছে? হতে পারে টিনার আলাদা বাড়ি হয়ে যাবে, সে সেখানে গিয়ে থাকবে, যদিও এই বাড়িতে তার ভারতীয় আইন তাকে ইকুয়াল অধিকার দেয়। সুতরাং ভবিষ্যৎ থাক এখন ভবিষ্যতের গর্ভে। গিমা দালালের মতো দাদা বৌদির ঝাঁটালাতি খেয়ে পড়ে আছে, এটা তো মূর্খরাই বলে। বর্তমানে কিন্তু বৌদি এবং টিনার আমরা খুব সুন্দর একটা সখীর মতো বন্ডিং দেখতে পাচ্ছি। তো বর্তমানে যা দেখছি সেটা বলাই ভালো না নিজের ভিডিওতে? ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যৎ বলে দেবে। আর দ্বিতীয় কথা, গিমা দালাল কি বলছে, মা আর মেয়ে মানে মায়ের মতো মেয়ে হয়, তাই জন্য বোধহয় ওর সন্তানও ওর মতোই হচ্ছে। যাই হোক, যেমন মা তেমনি মেয়ে হয়, ওই বললো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।